গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিজিৎ বেরিয়ে পড়েছি। আজকে অফিস থেকে ফেরার পথে ব্লগটা করছি। তো এখন আমি টুয়ার্ডস যাচ্ছি ভিক্টোরিয়া হয়ে বেরিয়ে জাস্ট মা ফ্লাইওভারে উঠলাম পিজি হসপিটালে। ওখান থেকে রাস্তা বেশ ফাঁকা, দুপাশ দেখতে পাচ্ছি সুন্দর ভিউ। রাতের বেলা কলকাতার ভিউ সত্যি অসাধারণ। তো সামনে আমার বরদাদা যাচ্ছে, বাঁদিকে দেখতে পাচ্ছি রবীন্দ্র সদন রয়েছে, আর ডান দিকে অফিস রয়েছে। আর একটু পরে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে আমরা দেখতে পাবো একটা মানে ড্রাঙ্কিন বিয়ার বলে একটা নতুন ওপেন পাব রয়েছে। তো চলো আমরা রাস্তায় যেতে যেতে কথা বলি। যে আমাদের আইটিসি যে রয়্যাল বেঙ্গল রয়েছে, তো বাদিকে আমি জাস্ট টার্ন নেবো, তাহলে ভিউটা ভালো বোঝা যাবে। সুন্দর দৃশ্য, অসাধারণ। রাতের বেলার ভিউটা পুরো আলাদা হয়ে যায়। আমি চেষ্টা করছি যতটা হয় ক্যামেরাটা ফোকাস করার। বুঝতে পারছো রানিং গাড়িতে রেকর্ডিং করছি, একটু শেক আসছে। মেবি হয়তো আমার ক্যামেরাটা প্রপারলি সেট করা নেই, একটু শেক আসছে। তাও চেষ্টা করছি যতটা করে। অসাধারণ লুকস দেখো, অসাধারণ। রাত পাশে রয়েছে JW ম্যারিয়েট। মা ফ্লাইওভার ধরে এখন আমরা স্টিল যাচ্ছি। মা ফ্লাইওভারটা বেশ অনেকটাই লং। তো নেমে আমরা টুয়ার্ডস উল্টোডাঙ্গা দিয়ে আমরা বাদিক থেকে স্ট্রেট বেরিয়ে যাব। চিংড়িহাটার মোড় পড়বে তার আগে। তো রাস্তা কোনো ড্যাম্পিং বলো, ড্যামেজ বলো, সেরকম কিছু নেই। সুন্দর মেনটেন রাস্তা রয়েছে। এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর রাতেবেলা মানে একটু সিগন্যালিংটা থাকে, অনেকটাই মেনটেন হয়, ট্রাফিক জ্যাম। তো সেক্ষেত্রে আমরা বাঁ দিক থেকে আমরা লেক টাউন মানে ব্রিজটা ক্রস করেই আমরা বাঁদিকে ঢুকে যাই। একটা সাইড ওয়ে আছে টুয়ার্ডস হলদিরাম হয়ে, এটা বেরোচ্ছে। এটা থেকে গেলে ডান দিকে যানজটটা পাওয়া যায় না। ডান দিকে যে নিউ টাউনের দিকে ম্যাক্সিমাম গাড়িগুলো যায়, বাঁ দিক থেকে ইজিলি বেরিয়ে যাওয়া যায়। তো বাঁদিকের রাস্তাটা একটু ইজি থাকে, কিন্তু একটু সামনে একটু রাস্তা খারাপ আছে, এখন মেট্রোর কাজ চলছে। তো বেরিয়ে পড়েছি লেক টাউন ব্রিজ থেকে। তারপরে আমরা জাস্ট জয়েন করলাম হলদিরামের যে রাস্তাটা আছে সাইড ওয়েজ দিয়ে। এটা রাস্তাটা বেশ খারাপ, মানে এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য অনেকটা খারাপ হয়ে গেছে। রাস্তার ডাম্পিং রয়েছে, অনেক ড্যামেজ রয়েছে, রাস্তা উবড়ো খাবড়া রয়েছে। একটু সাবধানে চালাতে হয়। যদিও রয়্যাল এনফিল্ডের কাছে এই রাস্তাগুলো কোনো ব্যাপার না, কারণ হচ্ছে এই রাস্তার জন্যই রেডি হয়েছে রয়্যাল এনফিল্ড। ক্রস করে গেলাম, আমরা যাচ্ছি আরও সামনের দিকে। আড়াই নম্বর ক্রস করেছি, ক্রস করে বেরিয়ে দোতলা দিকে এগিয়ে যাচ্ছি। দোতলা রাস্তার অনেকটাই ভালো টানা যায়, রাস্তাটা অনেক ফাঁকা, সিগন্যালটাও মোটামুটি মেনটেন। চলো আমরা আবার ক্রস করে যাওয়া যায় লাইভের মাছটা আজকে দিতে পারি। কলেজ ক্রস করে টুয়ার্ডস দোতলা দিকে এগোচ্ছি। রাস্তা দেখতে পাচ্ছ, স্পিডটা এনেছি ভালো। সামনে আমাদের দোতলার মোড় ক্রস করব। দোলতলা ক্রস করে টুয়ার্ডস আমরা গেছি মোটামুটি কাছাকাছি, বারাসাতের কাছাকাছি জাস্ট ঢুকবো আমরা। টাইম ছিল রেলগেটে, তো ক্রস করে বেরিয়ে গেছি টুয়ার্ডস কলোনি মোড় হয়ে। আমরা বেরিয়ে যাবো বাড়ির পথে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি। আমি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার সাথে থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আরও নতুন ভিডিও আসতে চলেছে। আমি লং ট্রিপেও আমি ভিডিও একটা শেয়ার করব, তো ওটাতে
তোমরা দেখো, ভিউ এনজয় করো। থ্যাংক ইউ, বাই বাই।